আজকে না আমি খুব খুশি, কিন্তু একটু মানে আরেকটু পরে আর খুশি থাকবো না। সেটা হচ্ছে এখন খুশি হচ্ছি কারণ এখন একটু বাইরে যাচ্ছি, মাংস কিনতে যাচ্ছে, অনেকদিন পরে মাটন খাবো, তো অনেকদিন পরেও বাইরে যাচ্ছি, তো তার জন্য একটা খুশি। আর সেকেন্ড হচ্ছে যে আজকে জানো আমার ভ্যাকসিন আছে, মানে 18 বছর থেকে যে বাকি যে ভ্যাকসিনটা এবার চালু হয়েছে, তো সেটা এবার আমার হাতে হবে। তো বোন নিয়ে যাবে ওই ভ্যাকসিনটা, বিশাল প্রশ্ন, এই হাত তো ব্যথা হয়ে যাবে। তো চলো সারা দিনটা দেখো, মজা করো, ভিডিও দেখো। বাইরে যাচ্ছে বলে তোমরা কিন্তু বকো না, হ্যাঁ আসলে বেরোই না, একদমই বেরোই না, কিন্তু আজকে যেতে হচ্ছে কারণ অনেকদিন কি বললে হয়তো বলবে যে তোমরা খালি খাচ্ছ, আজকে একটু মাটন আনতে যাচ্ছি, অনেকদিন পরে আনতে যাচ্ছি। বাইরে খাবার খাচ্ছি না, বাট মানে কালকে বাইরে খাবার আনতে যাচ্ছিল না, তো মা বললো যে আনিস না, কালকে বরং আন, সবাই মিলে ভালো করে খাওয়া যাবে, মানে যেই পয়সায় আনবি তার থেকে সেই পয়সা দিয়ে অনেকটা খাওয়া যাবে, তাই না? ঠিক আছে চলো। তারপর তো তাই জন্য আজকে যাচ্ছি। আর আরেকটা জিনিস আনবো, সেটা হচ্ছে আইসক্রিম। জানো তো আইসক্রিম কতদিন খাই না, আইসক্রিম আর একটু ক্যাডবেরি নিয়ে আসবো। তো চলো, 10টার মতন দোকান বন্ধ, 9টা বাজে, হাতে চলি। আর দেখো ডবল মাস্ক, এই একটা আর চশমা, একদম ফুল প্রোটেকশন নিয়ে যাচ্ছি। দেখো আমাদের এখানে কি অবস্থা, পাইপ ফেটে গেছে, আর এই সময় ফেটেছে, লোকজন খারাবার মানে এখন কেউ আসতেও চাইছে না, আর আমাদের বাইকটার পুরো ওপরেই পড়ছে, বাইকটাকে আগে সরিয়ে দিয়ে তারপর যাবো। এই দেখো আমাদের বাইক, আগে যখন আমাদের গাড়ি ছিল না তখন এই বাইকে করেই আমরা বাড়ি থেকে যাতায়াত করি, মানে ও আমাকে বাড়ি নিয়ে যেত, আবার নিয়ে আসতো, কত জায়গায় গেছি আরও, তারপরে অফিস যেত। এইখানটায় দিয়ে যাও, কি দরকার? ব্যাস আবার বাধা হয়ে গেছে, চলো তো ওখান থেকে বাইরে কল আছে, হাত দিয়ে না। এই যে এই দেখো, যখন আমাদের আমফান হয়েছিল আমরা এইখানে জল ভরতে এসেছিলাম। ও বাবা, মাটনের দোকানে তো ভীষণ লাইন পড়েছে, চলো লাইন দিয়ে আর কি করবো। মাটন হয়ে গেছে, এবার চলো আইসক্রিম আর চকলেট দেখি। আর এই গোল মিষ্টি পাউরুটিগুলো নেই? আচ্ছা তাই, হ্যাঁ ছোট ডেয়ারি মিল্ক। আইসক্রিম পেলাম না গো, যার জন্য এলাম। তো চলো দেখি পনির পাই কিনা, দেখি বাড়ি যাই। কতদিন বাইরে বেরোয়নি, একটু বেরিয়েই কি কষ্ট হচ্ছে, তারপর মাস্ক পরে গরমে দরদর করে ঘাম হচ্ছে, অসম্ভব কষ্ট হচ্ছে। দাঁড়াও আমি চেঞ্জ করিনি, তো চেঞ্জ করে তোমাদের কাছে আসছি। A few moments later. আলু 10 কেজি, আম হিমসাগর 5 কিলো, তাই দেবেন, যদি আজ হয় দেবেন, নাহলে কাল দেবেন। ওইদিকে বাবা বাকি সব ফর্দ টর্দ করছে, মানে লিস্ট বলে দিচ্ছে সবজির বাজারের। আমরা তো দেখতে পেলে কি আনলাম, পাউরুটি, তারপর কুকিজ, ক্যাডবেরি সব আনলাম। তো জানো আমাদের এখানে আম আমরা কিনে কিনে খাচ্ছি, আর আমাদের বাপের বাড়িতে আমের গাদা, মানে গাছের আম হলে যা হয় বাড়িতে আম, সে বলছে কত খেতে পারছে না, পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ওরা খারাপ, ওদের মন খারাপ হচ্ছে যে তোদের দিতে পারছি না। আর কী করবো, কিছু করার তো নেই বলো। জামাই ষষ্ঠীতে যদিও যেতাম, মনে হচ্ছে যাওয়ার চান্স খুবই কম, কারণ যা লকডাউন বেড়েছে। জানি না, আমি বাড়িতে বললাম দেখো মন খারাপ করে লাভ নেই, খাও, আমরা কিনে খাচ্ছি তো বটে, একদমই যে মানে কিনেও পাওয়া যাচ্ছে এমন তো না, কিনে তো খাচ্ছি, এটা ভেবে শান্তি করবো, কী আর করবো, এই হচ্ছে। তো চলো, প্রচুর খিদে হয়ে গেছে। আজকে আছে আলু ভাজা, চানাচুর, সুজি। বল বাবা, ও বাবা, বল বাবা, ও বাবা। শোনো, আর বসলে হবে না, আজকে রান্না হবে হচ্ছে মাটন কষা। তো তার জন্য তো কিছু জোগাড় জানতে চাই নাকি, একে তো একটু দেরি হয়েছে, তারপর আজকে আবার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়া। তো তার মানে ঠিক টাইমে যেতে হবে, তো তার তড়িঘড়ি করে রান্নাটা করি, আবার ছুটতে হবে ওখানে। তো প্রথমে ম্যারিনেশনের জন্য আগে কিছু করে নিতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে সব একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। তো তোমাদের বলে দিচ্ছি কী কী পেস্ট বানিয়ে নেবো। চলো, এই যে পেঁয়াজগুলোকে কুচি করে নেওয়া হয়েছে, এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেবো।
আজকে আদা রসুন আর গোটা মানে বাড়িতে পেস্ট বানিয়ে দিচ্ছি না, আজকে এমনি রেডিমেড আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, কারণ তার যতটা তাড়া করে মানে তাড়াতাড়ি করে রান্না করেছে ততটাই দরকার। ব্যাস, পেঁয়াজ আদা রসুনের পেস্ট একদম রেডি। এরপর এর মধ্যেই আবার একটু টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আবার ভালো করে একবার পেস্ট করে নেব। এই যে টক দই, এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ফাইনালি একটু নুন। মিক্সির কাজ হাফ শেষ হলো, এখনো কিছু কিছু জিনিস মিক্সিতে বাটতে হবে। তো তার আগে মেন জিনিস যেটা সেটা হচ্ছে ম্যারিনেশন। তো ম্যারিনেশনটাকে করে ফেলি। তো মাটন তো ধোয়াই আছে, এবার মাটনটা একটা বোলের মধ্যে রেখে পেস্টটাকে দিয়ে দেবো। এই যে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চলো এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। এটাকে তোমরা ওভারনাইট রাখতে পারো, আবার 2 ঘন্টা মতো রাখতে পারো, মানে ওটা ভালো হয়, খুবই ভালো হয়। বাট ওই একটাই কথা, আমার হাতে সময় নেই এখন, খুবই কম সময়, তাই 0.5 ঘন্টা রেখেই আমি জাস্ট বের করে নিয়ে রান্না করে নেবো। এই 0.5 ঘন্টার মধ্যে স্নান করবো, মাম্মাকে স্নান করাবো। এই যে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এবারে ফার্স্ট আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো নুন হলুদ মাখানো আছে আগে থেকে, তো সেটাকে ভেজে নেবো, দিয়ে তারপরে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করবো। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই। সাদা তেলে আলুগুলো ভেজে নিলাম। এরপরে সাদা তেলটা কিছুটা তুলে রেখে দেবো আর কিছুটা সর্ষের তেল দেবো, কারণ খাসির মাংস একটু সর্ষের তেল দিলে ভালো লাগে খেতে, তাই না? আর তাই এতটা তেল খেতে লাভ নেই, একটু তুলে রেখে দিই। চলো, সর্ষের তেলও মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে যেটা দেবো, মানে ফার্স্ট যেটা দেবো সেটা হচ্ছে তেজপাতা আর একটু চিনি। চিনিটা প্রথমে দিলে কি হয় বলো তো, তেলের মধ্যে ভালোভাবে ক্যারামেলাইজ হয় না, একটা সুন্দর একটা কালার আসে, প্লাস টেস্টও হয়। এবার একে একে গরম মশলা দিদি, গোটা গরম মশলা, এবং তার মধ্যে আছে একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। গরম মশলা মোটামুটি রেডি। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, একটুখানি নাড়ি নেওয়ার পরে আদা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজ একদম ব্রাউন কালারের হয়ে গেছে। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে দিয়েছে মা। মানে আমি যখন চান করতে গেছিলাম মাকে বলেছিলাম যে আপনি টমেটোর একটা পেস্ট করে দিতে, আর আদা কাঁচা লঙ্কা রসুনের একটা পেস্ট বানিয়ে দিত। মা দুটো পেস্ট একদম বানিয়ে রেডি করে রেখে দিয়েছিল। তো চলো সেটাকে দিয়ে দিই। আদা রসুনেরও কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমি দেবো যেটা হচ্ছে টমেটো পেস্ট করে রাখা ছিল, তো সেটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই যে দুটো টমেটো নিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে এবার ভালো করে মিক্সড করে ফেলি। মশলা থেকে মোটামুটি তেল বেরিয়ে গেছে। এবারে মাংসটা ফ্রিজ থেকে একটু আগে বার করে দিলাম, মানে মাংস এই রান্নাটা চাপানোর আগে। তো চলো এবারে সেটাকে দিয়ে দিই। এবার আলুগুলো দিয়ে চাপা দিয়ে দিই, কারণ আলুটা তো আগে থেকে সিদ্ধ করে নিই। তোমরা চাইলে আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে পারো, তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যায়। সেটা ফলা থেকে দেবে মানু দাদা তাই কাছে তো বাই সেটা ফলা থেকে মানু দাদা তাই।
বাবাকে দেখে দাও তো কেমন করে নাক ডাকে, বাবাকে দেখে দাও। ওইরকম করে নাক ডাকে। মামা কেমন কপি করতে শিখেছে দেখেছো, এরকম করে নাক ডাকতে দেখেছে। আমার বাড়ি গেলে বলবে দাদা নাক ডাকছে, এখানে চান্টো নাক ডাকে, এরকম করে ডাকে। আর মাম্মা কেমন নাক ডাকে, তুমি কেমন নাক ডাকো, তুমি কেমন করে শুয়ে থাকো, তুমি ওরকম করে শুয়ে থাকো। তেই 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 তাম। A little longer than a few minutes later. মোটামুটি 40 মিনিট ধরে ঢাকা চাপা এসব নাড়িয়ে চাড়িয়ে করে এতক্ষণে সিদ্ধটা হয়েছে। তবে বলে দিই, তোমাদের যদি কোনো তাড়া থাকে, মানে খুব তাড়াতাড়ি থাকে এটা, অথচ এটা করতে হবে, তোমরা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবে, ঠিক আছে? প্রেশার কুকারে দিলে কিন্তু খারাপ হয় না, মানে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, রান্নাটাও হয়ে যায়। তো চলো খুলে দেখি এবার। মাংস আমার একদম রেডি। এবারে একটু নুন দেব আর ঘি দিয়ে ব্যাস চাপা দিয়ে রেখে দেবো। না চলো আর দেরি করলে হবে না, খাওয়া দাওয়া হয়ে গেছে, অসাধারণ হয়েছে মাটনটা খেতে। তো এবার রেডি হয়ে তোমাদের কাছে আবার আসছি। বল এটা কে? এটা গুবলু শোনা, এটা গুবলু শোনা, গুবলু বাবা, গুবলু বাবা। অলরেডি দেরি হয়ে গেছে। আসলে মাটনটা সিদ্ধ হতে তো একটু টাইম লাগে, তো তাড়াতাড়ি কোনো রকমের নাকে মুখে গুঁজে এইটুকু হচ্ছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে। দেখো রাস্তার অবস্থা পুরো ফাঁকা, দুটো একটা গাড়ি চলছে। অনেকদিন পর আবার বেরোলাম একসঙ্গে, অনেকদিন পর, কতদিন পর গাড়িতে উঠলাম। আমার কথা কিনে লং ড্রাইভ, কিন্তু পেইনফুলি লং ড্রাইভ। আমার হাতে ইঞ্জেকশন, আমার একই ইঞ্জেকশন, আমার ভীষণ ভয়, তারপরে আবার ভ্যাকসিন। সে মনে হয় বলো, যে নেয় তা সেই বোঝে। যখন ছোটোবেলায় ভ্যাকসিন নিতে, মানে ইঞ্জেকশন নিতে, মানে ভ্যাকসিনই আর কি, তখন মানে ছুটে পালিয়ে আসতাম, বাবা নিয়ে যেত, ছুটে চলে আসতাম, দিয়ে তারপরে ডাক্তারেরা চকলেট দিত, যে চকলেট খাও, কি সুন্দর একটা চকলেট, তাহলে কিচ্ছু হবে না। চকলেটটা নিতে আমার ছুটে চলে আসতাম। দেখো আমরা চলে এসেছি, প্যালপিটেশন অর্ধেক শুরু হয়ে গেছে। সবাই ভ্যাকসিন নিতে এসছে, সব গাড়ি যাবে, সব ভ্যাকসিন নিতে। হয়ে গেল ভ্যাকসিন, একটু লাগলো। ব্যাস আমার ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেল। একটুখানি পিঁপড়ে কামড়ানোর মতো লাগলো, ভয় করছিল, ভয়টা কেটেছে। এটা অ্যাকচুয়ালি আমার বরের অফিস থেকে অ্যারেঞ্জ করা হয়েছে, মানে সমস্ত SBI এর একটা থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। তাই যতজনের ভ্যাকসিন হচ্ছে সব SBI এর লোকেদেরই, তো ভালোই হয়েছে, ওর জন্য আমিও পেয়ে গেলাম। তো চলো এবার বাড়ি যাই। বেশ ঘরে চলে এলাম, হাতটা ভীষণ ব্যথা হয়েছে, জানি না জ্বর টর আসবে কিনা। তো এই পরের ভিডিওটা জানতে পারবো জ্বর এসেছে কি আসেনি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। তো ভিডিও কেমন লাগলো প্লিজ নিচের কমেন্টে জানিও। আর এরকম যদি আরো ইন্টারেস্টিং ব্লগ পেতে চাও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, অনেক শেয়ার করো, আর অনেক কমেন্ট করো। আজকের মতো টাটা।